হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টার। সকলকে জানাই মেরি ক্রিসমাস। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ভিডিও, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার যে ক্রিসমাসে কেক কুকিজের অর্ডারগুলো ছিল সেগুলো আমি কিভাবে কমপ্লিট করলাম। তো এই যে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্রিসমাসের 7 দিন আগে, যখন আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে কেটে একটা জারের মধ্যে ভরে এখানে ফ্রুট জুস দিয়ে এরকমভাবে এগুলোকে সোক করে রেখেছিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম অ্যালকোহলের ব্যবহার করিনি, আমি কিন্তু ফ্রুট জুস দিয়েই আমার সব কেকগুলো বানাই। তো এবার এটাকে খুব ভালো করে মিক্স করে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যে ফ্রুটসগুলো আমি এখানে ব্যবহার করছি সেগুলো তো তোমরা দেখতেই পেলে। আর তোমরা যদি ফুল ভিডিওগুলো চাও, ফুল ভিডিও কিন্তু তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে, সেখানে কিন্তু ফুল রেসিপি ভিডিওগুলো দেওয়া রয়েছে, আমি লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখন যে আমি এটা বানাচ্ছি, এইটা হচ্ছে ক্রিসমাসের আগের দিনের ভিডিও। ক্রিসমাসের আগের দিনে আমি সব কেকগুলো বানানো স্টার্ট করেছিলাম, কিছু কারণবশত তার আগের দিন থেকে আমি বানাতে পারিনি, তাই আমি একদম ক্রিসমাসের আগের দিন থেকে কেকগুলো বানানো স্টার্ট করেছিলাম। তো এখানে আমি ফার্স্টে যেটা বানাচ্ছি ভ্যানিলা কেক। দেখতেই পাচ্ছ সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এবার আমি এখানে ওয়েট করে নিচ্ছি। এখানে আমি বেক করার আগে প্রথমে ওয়েট করে নিচ্ছি, আর উপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে এরকমভাবে গার্নিশিং করে নিচ্ছি, যাতে কেকটা দেখতে খুবই ভালো লাগে। এখানে আমি কাজু, আমন্ড, টুটি ফুটি, চেরি সব কিছু দিয়ে উপরে গার্নিশিং করে নিচ্ছি। আর লাস্টে একটু ব্যাটার বেঁচে যাওয়ার কারণে আমি আমার জন্য দুখানা ছোট ছোট এরকম কাপ কেকও বানিয়ে নিয়েছিলাম। তো এখন আমি এটা ওটিজিতে বেক করতে বসিয়ে দিচ্ছি, আর ওটিজির লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। নেক্সট আমি বানিয়ে নিচ্ছি এখানে চকলেট ফ্রুট কেক। তো এখানে কিন্তু আমি যে কটা কেক বানাচ্ছি সব কটাই কিন্তু আমি আমার হোমমেড যে প্রিমিক্স সেটা ইউজ করছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চকো চিজ, যে সোক করে রাখা ফ্রুটসটা ছিল সেইটা, আর তার সাথে কিছু দিয়ে দিচ্ছি এখানে নাটস। সব কিছুকে ভালো করে মিক্স করে এখানে আমি আবার মেপে নিচ্ছি, ওয়েট করে নিচ্ছি। তো এখানে আমার 250 গ্রামের কিছু চকলেট কেকের অর্ডার ছিল, আর ছিল একখানা 500 গ্রামের চকলেট কেকের অর্ডার। তো লাস্টে আমি তোমাদের সাথে ওয়েটটাও চেক করেই দিচ্ছি, যে বেক হয়ে যাওয়ার পর কেকগুলোর ওয়েটটা ঠিক কী এসছে। তো আমি এখানে ব্যাটারটা দেওয়ার পরে উপরে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি এরকম ড্রাই ফ্রুটস দিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বেক করার আগের ওয়েট, আর এটা হচ্ছে বেক করার পরের ওয়েট। একদম কাঁটায় 500 গ্রাম, আর 250 গ্রামের যে কেকগুলো ছিল ওগুলো একদম 250 গ্রাম। এবার আমি প্রিপারেশন করছি এখানে প্লাম কেকের। প্রথমেই আমি কিন্তু এখানে ক্যারামেল সস বানিয়ে নিলাম। এবার প্রিমিক্সের মধ্যে এখানে আমি সোক করে রাখা ড্রাই ফ্রুটস, ক্যারামেল এগুলো দিয়ে, তারপর দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ জুস, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো। আমার প্লাম কেকের অর্ডার ছিল একটা 400 গ্রামের, আর একটা হচ্ছে 250 গ্রামের। তো চলো এবার বেক করে নিচ্ছি আমি ওটিজিতে। চলো এবার তোমাদের দেখিয়ে দিই বেক হয়ে যাওয়ার পর এটা একদম কাঁটায় 400 গ্রাম এসছে, আর এই আরেকটা যে ছোট প্লাম কেক এটা একদম 250 গ্রাম এসছে। তার সাথে আমি আমার দিদার জন্য এই ক্রিম কেকটা বানিয়েছিলাম, আর তার সাথে অর্ডার ছিল এই আরেকটা ক্রিম কেকের, আর এটাও ছিল আমার 500 গ্রাম ওয়েটের একটা কেকের অর্ডার। এই ডেকোরেশন ভিডিওগুলো আমি আমার চ্যানেলে পরে আপলোড করব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা কিন্তু লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আরও নতুন ভিডিওর জন্য। বানিয়ে নিয়েছিলাম কয়েকটা জার মুজ কেক, সাথে অর্ডার ছিল আমার কয়েকটা এখানে রোজ কুকি, সেগুলো আমি এখানে বানিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ফাইনাল অর্ডারের লুক। আমার কি কি অর্ডার ছিল, আরও কিছু অর্ডার বেরিয়ে গেছিলো, যার কারণে কিন্তু আমি একসাথে শ্যুট করতে পারিনি। এই কটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। বাই।